নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রকিবুলের উপর হামলায় জড়িত 10 দুষ্কৃতীকে শনাক্ত পুলিশের। উত্তপ্ত বিধানসভা, সারা রাজ্যে কংগ্রেসের প্রবল বিক্ষোভ। সঙ্গমে সপরিবারে ডুব দিলেন হিমন্ত। মমতাকে সনাতন বিরোধী বলে কুম্ভে যাওয়ার আহ্বান অসমের মুখ্যমন্ত্রীর। 10 গ্রামরক্ষীকে আটকের বিরুদ্ধে ইম্ফল উপত্যকা ফের অগ্নিগর্ভ, পথে নামলেন মহিলারা। সাংসদ রকিবুলের উপর হামলা, শিলচরে ভূপেনের নেতৃত্বে প্রতিবাদ কংগ্রেসের। শ্রীভূমি হাইলাকান্দিতেও বিক্ষোভ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, শিলচর সহ গোটা বোরাকে। ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। এবারে বিস্তারিত সংবাদ। ধুবড়ীর কংগ্রেস সাংসদ রকিবুল হুসেনের উপর হামলায় জড়িত 10 জন দুষ্কৃতীকে শনাক্ত করেছে অসম পুলিশ। শুক্রবার সামাজিক মাধ্যমেই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওই 10 দুষ্কৃতীর নাম ঠিকানা প্রকাশ করে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে শুক্রবার বিধানসভায় হামলায় জড়িত 6 জনকে শনাক্ত করার কথা জানিয়েছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। অবশ্য হামলার একদিন পেরিয়ে গেলেও পুলিশ এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। নগর পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, গতকালের হামলায় সাংসদের দেহরক্ষী একটি এফআইআর দায়ের করেছেন। এফআইআরের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শনাক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে নগাঁও সহ আশপাশ অঞ্চলে ব্যাপক অভিযানে নেমেছে পুলিশ। এদিকে শুক্রবার রূপহীহাট থানায় বৃহস্পতিবারের হামলা নিয়ে এফআইআর দায়ের করেন কংগ্রেস সাংসদ রকিবুল। তার অভিযোগ, নগাঁও পুলিশের প্রত্যক্ষ প্রশ্রয়ী হামলা চালিয়েছে জেল ফেরত কুখ্যাত আসামিরা। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীরও প্রচ্ছন্ন মদত রয়েছে বলে তার অভিযোগ। তার দাবি, নগর পুলিশ সুপার ও রূপহীহাটের ওসিকে সাসপেন্ড করতে হবে। লোকসভার স্পিকারকে জানিয়ে তিনি চিঠি দিচ্ছেন। এফআইআরে গতকালের হামলায় 20 জন জড়িত ছিল বলে অভিযোগ করেছেন ধুবড়ীর সাংসদ। যোৱাকালি মই কৈছিলো যে মই এজাহাৰ নিদিওঁ, কাৰণ ইয়াৰ এছপি আপোনাৰ ডাইৰেক্টলি ইনভলভ। ইয়াৰ অচিজন তেওঁক পুৰস্কৃত কৰা হৈছে। তেওঁ জুনমণি ৰাভাৰ কেছত তেওঁক ইয়াৰ পৰা বদলি কৰা হৈছিল, শাস্তিমূলক বদলি। কিন্তু তেওঁক আমাৰ বিৰুদ্ধে যুঁজিবৰ কাৰণে আমাৰ বিভিন্ন ৰেগিং আদিত বাই ইলেকশ্যনত তেওঁ সহায় কৰিলে। আৰু যোৱাকালিতো ডেককৈ তেওঁৰ ফোনৰ পৰাই গোটেইখিনি আপোনাৰ ধাৰাবাহিক আপোনাৰ বিৱৰণ দি আছে। মই গৃহমন্ত্ৰীজনৰ পদত্যাগ দাবী কৰিছোঁ। ইমিডিয়েটলি এছপিজনক ছাছপেণ্ড বা তেওঁৰ বিৰুদ্ধে ব্যৱস্থা ল'বৰ কাৰণে কৈছোঁ। ডাইৰেক্টলি ইনভলভ, পুৰস্কৃত কৰিছে। আৰু অচিকটো আপোনাৰ ডিছমিছ কৰিব লাগে। প্ৰায় মই 22 জনৰ নাম কৰিছোঁ, আৰুতো বহুত আছিলে, কিন্তু মই 22 জনৰ নাম কৰিছোঁ আৰু তাৰ বহুতো আছে। তেওঁলোকক এইখিনি কৰি পেলাই মই লাভ নাই, সেইকাৰণে মই কৰিব খোজা নাছিলোঁ, কাৰণ এই এছপিক বহুত আপোনাৰ এজাহাৰ দিছোঁ। ধুবড়ীর সাংসদের উপর হামলায় আজ উত্তাল হয়ে ওঠে অসম বিধানসভা। বিরোধীরা সভা স্থগিত প্রস্তাব এনে এ ব্যাপারে আলোচনার দাবি জানান। যদিও স্পিকার বিশ্বজিৎ দৈমারি তা খারিজ করেন। উত্তপ্ত আলোচনার মধ্যেই নির্দল বিধায়ক অখিল গগৈকে 1 ঘন্টার জন্য মার্শাল ডেকে সদন থেকে বের করে দেন স্পিকার। অখিল গগৈ, আপোনাক মই লাষ্ট কৈছো আপুনি পরে বিধানসভার বাইরে প্লেকার্ড নিয়ে সরকার বিরোধী বিক্ষোভ দেখান কংগ্রেস বিধায়করা। এদিন গুয়াহাটিতে রাজীব ভবন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতা কর্মীরা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখান। শুধুমাত্র গুয়াহাটিতেই পুলিশ 300-র বেশি কর্মী সমর্থককে আটক করেছে। তার যিকেইজনে মাননীয় সাংসদগৰাকীক আক্ৰমণ কৰিছে বা কৰা বুলি কোৱা হৈছে, সেই ব্যক্তিগৰাকী স্যাৰ আইডেন্টিফাই হৈছে। তেখেতলোকৰ নাম স্যাৰ হাৰুণ জামতলা, হৰেশ, বছিৰ, কাছেম, ৰচিদুল, আয়ুব, লুৎকিয়ৰ, খালেক, মজিবুৰ, জাহাংগীৰ। স্যাৰ তদন্তৰ প্ৰক্ৰিয়া চলি আছে। তেখেতে মাননীয় এল পি ডাঙৰীয়ে যিটো কৈছে সেইটো সম্পূৰ্ণ সত্যৰ ওপৰত প্ৰতিষ্ঠিত নহয়, যে অনুশোচনা নাই, একো কৰা নাই, তেনেকুৱা হোৱা নহয় অধ্যক্ষ ডাঙৰীয়া। পুলিচে তদন্ত কৰি আছে। মই ইতিমধ্যে নামকেইটা সদনত প্রকাশ করল। এইকেইজন ব্যক্তিক আইডেন্টিফাই করা হয়েছে। প্রয়াগরাজে চলতি মহাকুম্ভে সপরিবারে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সঙ্গমে স্ত্রী, পুত্র, কন্যা সহ স্নান সারেন তিনি। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে তার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় বলে জানিয়েছেন হিমন্ত। তিনি বলেন, ত্রিবেণী সঙ্গম শুধুমাত্র 3টি নদীর মিলনস্থল নয়, এটি কোটি কোটি সনাতন ধর্মের বিশ্বাস, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের অভিজ্ঞতা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই মহাকুম্ভে অংশ নিতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্দান্ত আয়োজন করেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভে বারবার দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মৃত্যুকুম্ভ বলে সমালোচনা করেছিলেন। এ প্রসঙ্গে হিমন্তের প্রতিক্রিয়া,
কংগ্রেস ও ইন্ডি জোট সনাতন ধর্ম বিরোধী। মমতা দিদির প্রতি আমার অনুরোধ, তিনি কুম্ভে আসুন, পুরো আয়োজনকে ভালোভাবে খতিয়ে দেখুন এবং সঙ্গমে ডুব দিয়ে যান। ये एक बहुत बड़ा सौभाग्य है, कुंभ में स्नान करने का जो सौभाग्य है। परमात्मा को बहुत बहुत आभार कि उन्होंने हम लोगों को मौका दिया कुंभ में स्नान करने के लिए। बहुत बड़ा प्रबंधन थे, बहुत ही कुशलता का साथ ये मेला को प्रबंधन किया गया। उत्तर प्रदेश के माननीय मुख्यमंत्री योगी आदित्यनाथ जी और पूरा प्रशासन को मैं धन्यवाद देता हूँ। प्रधानमंत्री जी का मार्गदर्शन में फिर एक बार भारत का सनातन सभ्यता संस्कृति उभर के सामने आए हैं, विश्व का सामने आए हैं। ये महाकुंभ ने एक बात तो प्रूफ कर दिया है कि सनातन ही अतीत है, सनातन ही वर्तमान है और सनातन ही विश्व का भविष्य है। নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে ইম্ফল উপত্যকায়। শুক্রবার সকালে আসাম রাইফেলসের একটি দল কাকচিং জেলায় পাঞ্জাও পাল্লুমোদা গ্রামে হানা দিয়ে বিতর্কিত সংগঠন আরামবাই টেঙ্গলের 10 জন ক্যাডারকে আটক করে। তারা সবাই ছিল স্থানীয় ভিলেজ ডিফেন্স গ্রুপের সদস্য। এই খবর পেয়েই স্থানীয় গ্রামবাসী নিরাপত্তা বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিশেষ করে মহিলারা আসাম রাইফেলসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। এই খবরে বিভিন্ন জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের সৃষ্টি করা হয়। কাকচিং, থৌবাল সহ ইম্ফল উপত্যকার বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ হয়ে যায়। রাজধানী ইম্ফলের ঐতিহাসিক ইমা বাজার বন্ধ করে দেওয়া হয়। এই বাজারে ৩৫০০-এর বেশি প্রবীণ মহিলার দোকান রয়েছে। রাস্তায় নেমে তারা কোনো যুবককে গ্রেফতার করা চলবে না বলে দাবি জানাতে থাকেন। পাহাড়ে গিয়ে অভিযান চালাও বলে স্লোগান দিতে থাকেন তারা। এই ঘটনায় গোটা ইম্ফল উপত্যকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, রাষ্ট্রপতি শাসন জারির পর রাজ্যে এটাই প্রথম বড় ধরনের অশান্তি। সাংসদ রকিবুল হুসেন ও তার নিরাপত্তা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ জেলায় জেলায় প্রতিবাদী কর্মসূচি পালন করে কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে কাছাড় জেলায় প্রতিবাদ সাব্যস্ত করেন দলের কর্মী সমর্থকরা। এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে রূপহীহাটের ঘটনার বিরুদ্ধে জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে ঘেরাও করা হবে এমন কর্মসূচি হাতে নিয়েছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা, কিন্তু মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের গেটেই আটকে দেয় পুলিশ। পরে গেটের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ শেষে রাজ্যপালের উদ্দেশ্যে কাছাড়ের পুলিশ সুপারের হাতে এক স্মারকপত্র তুলে দেন প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি ভূপেন বৰা। কালি আমাৰ MP ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক আক্ৰমণৰ সময়ত তেওঁৰ লগত যি নিৰাপত্তাৰক্ষী আছিলে তেওঁলোকৰ লগত কাৰ্বাইন আছে। কাৰ্বাইনত গুলি ভৰ্তি হৈ আছে, 4 জাই ব্লেংক ফায়াৰ হৈছে। তাৰ পাছতো গুণ্ডাৰ নাম লৈ খাকী পোছাকত যিধৰণে গুণ্ডাবিলাকে লাট মাৰিছে, সেই কথাটো মই অসম পুলিচক কৈছোঁ যে এইটো আপোনালোকে সৰু আইন শৃংখলা বিষয় বুলি নল'ব। কাৰণ ইয়াত যে AP লিখা আছে অসম পুলিচ, মোৰ গাতটো নাই আসাম বুলি লিখা। খাকী পোছাকত লাট মৰা মানে অসমৰ ওপৰত লাট মৰা। আসাম পুলিচ দুটা শব্দ আছে। যিটো কাপোৰত গুণ্ডাই লাট মাৰিছে তাত AP লিখা আছে। AP মানে অসমতো লাট মাৰিছে, P মানে পুলিচকো লাট মাৰিছে। আমাৰ সাহস যিটো আছে, আমাৰ নাগৰিকৰ, সাধাৰণ মানুহৰ, দুৰ্বল মানুহৰ সকলোৰে যিটো সাহস, সেইটো হৈছে পুলিচ। কিন্তু পুলিচৰ গাত হাত দিয়া, এই কথাবিলাক যদি চৰকাৰে সহজভাৱে লয় তেতিয়াহ'লে অসম জংগলৰাজ হ'ব। এদিকে কংগ্রেস সাংসদ রকিবুল হুসেনের উপর হামলার প্রতিবাদে হাইলাকান্দি জেলা কংগ্রেসও প্রতিবাদ সাব্যস্ত করেছে। এদিন জেলা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদী র্যালি বের করা হয়। র্যালিটি শেষ হয় জেলা শাসকের কার্যালয়ে গিয়ে। এখানে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মীরা শহরের নেতাজি পয়েন্টে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান। পরবর্তীতে তারা অসমের রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি করেন তারা। এদিকে সাংসদ রকিবুল হুসেনের উপর হামলার প্রতিবাদে আজ শ্রীভূমি জেলায়ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরাকের 3 জেলায় পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। এদিন শিলচর রেল স্টেশন চত্বরের শহীদ বেদিতে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। শ্রদ্ধা নিবেদন করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, শরীফুজ্জামান লস্কর সহ আরও অনেকে। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা।
আন্তঃৰাষ্ট্ৰীয় ভাষাৰ মূল তত্ত্বটোৱে হৈছে আমাৰ পাৰস্পৰিক বুজাবুজি, সম্পৰ্ক আৰু আমাৰ ভাতৃত্ববোধ আৰু এটা আমি মানৱ জাতিৰ মাজত সুসম্পৰ্ক ৰখাত ভাষা কেতিয়াও বাধা হোৱা নাই। ভাষাই সদায় আমাক সহায় কৰি আহিছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর আঞ্চলিক কমিটি আজ যথোচিত মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। সকালে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এদিন বিকেলে স্থানীয় বঙ্গভবনে এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন শিলচরের বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাবন্ধিক সুমিত্রা দত্ত। ছিলেন বরাকবঙ্গের কর্মকর্তা সব্যসাচী পুরকায়স্থ ও মণিপুরী সমাজের পক্ষে রাজেশ সিনহা। পরে শহরের কয়েকজন কবি ও আবৃত্তিকার কবিতা পাঠ করেন। হাইলাকান্দিতে আজ সকালে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ তর্পণ ও আলোচনা সভা আয়োজন করা হয়। শহরের শহীদ স্মারকস্থলে পুষ্পার্ঘ অর্পণ করে দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বরাকবঙ্গের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শিশুতোষ বসাক স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ভেটারান ফুটবল ক্লাব। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে আজ অনুষ্ঠিত ফাইনালে তারা 3-0 গোলে হারিয়েছে পালংঘাটের মুনলাইট ক্লাবকে। 11 এবং 52 মিনিটে বিজয়ী দলের হয়ে ভান রামাইয়া জোড়া গোল করেন। এছাড়া সৌরভ নুনিসা 25 মিনিটে অন্য গোলটি করেন। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সৌরভ নুনিসা। মুনলাইটের নিকেতন সিংহ হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। এছাড়া সেরা লিঙ্কম্যান হয়েছেন একই ক্লাবের নাংথুইবা সিংহ। চ্যাম্পিয়ন ভেটেরান এফসির ক্রোয়েল মুখিম সেরা গোলরক্ষক, এনামুল হক বরভুইয়া সেরা ডিফেন্ডার, লালরেম রাতা সেরা ফরওয়ার্ডের পুরস্কার পেয়েছেন। চ্যাম্পিয়ন দলকে শিশুতোষ বসাক স্মৃতি ট্রফি সহ নগদ 10,000 টাকা প্রাইজ মানি এবং রানার্স দলকে ট্রফি সহ 5,000 টাকা দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুদীপ ভদ্র, স্পন্সর তথা প্রয়াত শিশুতোষ বসাকের ভাই প্রাণতোষ বসাক সহ আয়োজক শিলচর ডিএসের সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস সহ অন্য কর্মকর্তারা। পুরস্কার তুলে দেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সহসভাপতি নন্দদুলাল রায়, সচিব অতনু ভট্টাচার্য, 2 সহসচিব অরিজিৎ গুপ্ত ও দেবাশিস সোম, প্রাক্তন সভাপতি বাবুল হুর ও সহসভাপতি সুজন দত্ত, শিশুতোষ বসাকের ভাই প্রাণতোষ বসাক, প্রাক্তন ফুটবলার সুদীপ ভদ্র প্রমুখ। এখনকার মতো বার্তালিপি বুলেটিন এ পর্যন্তই। ধন্যবাদ। শুভরাত্রি।